আসসালামু আলাইকুম। আজকে আমরা একটি গেম তৈরি করব পাইথন দ্বারা। গেমটির নাম হচ্ছে গেস দ্য নাম্বার, বা বাংলায় যদি এটাকে করি তাহলে হচ্ছে নাম্বার অনুমান করা। তো গেমটা অনেকটা এরকম হবে, পাইথন একটি নাম্বার জেনারেট করবে। জেনারেট করার পর আমাদের গেস করতে হবে নাম্বারটি কত। আমরা যদি না আমরা যদি একটা নাম্বার পাঠাই, যে নাম্বারটা গেস সেই নাম্বারের তুলনায় যদি কম হয়ে থাকে, তাহলে পাইথন আমাদেরকে অ্যালার্ট করে বলবে তোমার নাম্বারটি গেস নাম্বারের তুলনায় কম। যদি আমি তার থেকে অতিরিক্ত কোনো নাম্বার দিয়ে ফেলি বা হায়ার নাম্বার যদি পাঠিয়ে দিই, সেক্ষেত্রেও প্রোগ্রাম আমাকে পুনরায় অ্যালার্ট দিয়ে বলবে যে তুমি যে নাম্বারটি পাঠিয়েছো এটা তোমার গেস নাম্বারের তুলনায় বেশি। আর যদি আমি অ্যাকুরেট নাম্বারটা দিতে পারি, সেক্ষেত্রে গেমটি কমপ্লিট হয়ে যাবে এবং পাইথন আমাকে কংগ্রেস দিয়ে আমাকে মেসেজটি দিয়ে দিবে। তাহলে চলুন গেমটি আমরা তৈরি করি। ফার্স্ট অফ অল আমি যেটা করব, আমি এখানে একটি মডিউল অ্যাড করব। মডিউল অ্যাড করার নিয়ম আপনারা সবাই জানেন, পাইথন হচ্ছে ইম্পোর্ট, যার মডিউলের নামটা হচ্ছে র্যান্ডম। ওকে, গুড। দেন আমি যেটা করব, আমি এখানে একটি গেস নাম্বার তৈরি, মূলত একটি র্যান্ডম নাম্বার নিয়ে নিব। তো র্যান্ডম নাম্বার নেওয়ার জন্য আমি একটা ভেরিয়েবল বানিয়েছি র্যান্ডম নাম্বার। এটা নেওয়ার জন্য আমাদের র্যান্ডম মডিউলটাকে অ্যাড করে ডট, আর একটি ফাংশন আছে যার নাম হচ্ছে র্যান্ডম ইন্ট। র্যান্ডম ইন্ট র্যান্ডম, এই যে প্রথম ফাংশন র্যান্ডম ইন্ট, এবং এখানে আমি একটা রেঞ্জ দিয়ে দিব। তো ধরে নিচ্ছে 1 থেকে 10-এর মধ্যে আমি দিয়ে দিলাম। তো 1 থেকে 10-এর মধ্যে সে একটি নাম্বার জেনারেট করে এই র্যান্ডম নাম্বার সে পাঠিয়ে দিবে। ভেরি গুড। দেন পাইথন আমাকে একটি মেসেজ দ্বারা জানাবে যে তুমি একটা নাম্বার গেস করো। তাহলে সেটার জন্য আমি কি করব, আর একটি ভেরিয়েবল নিচ্ছি। তো এখানে তার আগে যেটা করব, যে যেহেতু প্রসেসটা আমার কন্টিনিউ চলবে এবং যতক্ষণ আমার নাম্বারটা ম্যাচ না হচ্ছে, সেজন্য আমি এখানে একটা লুপ তৈরি করব। এক্ষেত্রে আমি হোয়াইল লুপ নিয়ে নিচ্ছি। বাট হোয়াইল লুপ যেহেতু আছে, তাহলে অলরেডি আমাদের ভেরিয়েবলে আগের থেকে একটা ভ্যালু সেট করে রাখতে হবে। আমি একটা ভেরিয়েবল নিয়ে নিয়েছি গেস নাম্বার। এখানে আপাতত বাই ডিফল্ট আমি 0 দিয়ে রাখছি। এখানে আমি যে কন্ডিশনটা দেবো সেটা হচ্ছে গেস নাম্বার নট ইকুয়াল টু র্যান্ডম নাম্বার। ওকে, নাম্বার যতক্ষণ র্যান্ডম নাম্বারের সাথে ম্যাচ না হচ্ছে, প্রোগ্রামটা কন্টিনিউ চলতেই থাকবে। দেন আমি যেটা করব, আমি একটা নাম্বার গেস করতে বলবো ইউজারকে। তো এটার জন্য কি করব, সেই গেস নাম্বার ভেরিয়েবলটাকে আমি নিয়ে আসবো এখানে। আনার পর যেটা করব, এখানে আমি ইনপুট ফাংশন দ্বারা নাম্বারটিকে ইনপুট নিব। এটার জন্য আমি একটা মেসেজ জেনারেট করব, এন্টার আ নাম্বার। ওকে, দেন আমি এখানে যেটা করব, যে সেই ইউজার একটা নাম্বার এন্টার দিবে। তো এখানে যখন ইউজার, এখানে একটা জিনিস বুঝতে হবে যে ইউজার যে নাম্বারটা এখানে এন্টার করা হবে, সেটা কিন্তু স্ট্রিং হিসাবে ইনপুট হবে, নট ইন্টিজার। বাট আমাদের র্যান্ডম নাম্বারটা কিন্তু ইন্টিজারে। তো এটাকে কি করতে হবে, আমাদের কাস্টিং অর্থাৎ কনভার্ট করতে হবে স্ট্রিং টু ইন্টিজার। তার জন্য আমরা যেটা করব, আমরা ইন্ট বলে একটা ফাংশন আছে, সেটার ব্যবহার করবো। সো গেস নাম্বার পুনরায় লিখছি, এখানে আমরা ইন্ট ফাংশনটা ইউজ করব এবং এখানে পুনরায় সেই ভেরিয়েবলের নামটা পাঠিয়ে দেবো। তাহলে এখানে কি করবে, গেস নাম্বার স্ট্রিংটাকে সে ইন্টিজারে কনভার্ট করে পুনরায় ভেরিয়েবলে সে স্থাপন করবে, যার ফলে পূর্বের ভ্যালুটা মুছে গিয়ে নতুন ভ্যালু ইন্টিজার ভ্যালু হিসেবে নিবে সেটাকে। হলো, তারপর আমাদের কি হবে, এখন আমরা ইফ কন্ডিশন ইউজ করব, করে আমরা বলবো যে আমি যে নাম্বারটা পাঠিয়েছি সেটা যদি র্যান্ডম নাম্বার অনুযায়ী ছোট হয়, বা আমার যে র্যান্ডম নাম্বারটা আছে, তো ফার্স্ট আমি নিব র্যান্ডম নাম্বারের তুলনায় আমার গেস নাম্বারটা যদি ছোট হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে মেসেজ যেটা জেনারেট করবে, প্রিন্ট তো বলবো ইট ইজ লেস দেন আমাদের যে নাম্বারটি আছে সেটা, ইট ইজ লেস দেন গেস নাম্বার। ওকে, ফাইন। তারপর হচ্ছে কি, এলস ইফ
এলস ইফে যে কন্ডিশনটা দিব সেটা হচ্ছে র্যান্ডম নাম্বারটা যদি বড় হয়ে থাকে গেস নাম্বারের তুলনায়, ঠিক আছে, আমি যে গেস নাম্বারটা দিয়েছি সে অনুযায়ী যদি র্যান্ডম নাম্বারটি বেশি বড় হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে মেসেজ দেখাবে সে। আচ্ছা, এখানে একটা চেঞ্জ করতে হবে, চেঞ্জ করতেছে ইট ইজ, আচ্ছা র্যান্ডম নাম্বারটা যদি গেস নাম্বার তোলা, ওকে, আর যদি এটা বড় হয়ে থাকে তাহলে ইট ইজ, কপি করে নিচ্ছি, কপি করে আমি এখানে নিয়ে পেস্ট করে দিলাম, পেস্ট করে কি বললাম, ইট ইজ হায়ার দেন গেস নাম্বার, হায়ার, হায়ার, ওকে, হায়ার দেন গেস নাম্বার, আর এলস হচ্ছে, তো এটাই হতে থাকবে। তো যখন ম্যাচ হয়ে যাবে তখন হচ্ছে প্রোগ্রাম থেকে এসে বের হয়ে যাবে, বের হয়ে সে এই মেসেজটি জেনারেট করবে প্রিন্টএফ, বা এভাবে বলি কংগ্রাটস ইউ গেস ইট কারেক্ট, এরকম একটা মেসেজ আমরা দিয়ে দিই, কংগ্রাটস your guess is correct, it's okay, দেন এই মেসেজটি আমাদের দেখাবে। চলুন আমরা প্রোগ্রামটা রান করি, রান করে দেখি যে প্রোগ্রামটা ঠিকমতো কাজ করছে কিনা। এটাকে করার জন্য যেটা করবো, আমি রাইট মাউস ক্লিক করব, এখান থেকে আমি ফাইলটিকে রান করছি, আমরা ওয়েট করব। ওয়েল, প্রোগ্রামটি আমাদের রান হয়ে গেছে। তো প্রথমে বলছে যে একটি নাম্বার ইনপুট করতে, তো সাপোজ ধরে নিচ্ছি নাম্বারটি হবে 12, নাম্বারটি সরি যেহেতু 1 to 10, আচ্ছা বুঝবো কেমন আমরা নাম্বারটি 1 to 10 এর মধ্যে দিতে হবে, আমাদের যেটা করতে হবে যে এখানে একটি মেসেজ আমাদের প্রিন্ট করে রাখতে হবে। তো চলুন আগে মেসেজটা প্রিন্ট করি, প্রিন্ট দিয়ে আমরা যে মেসেজটা এখানে প্রিন্ট করব সেটা হচ্ছে এরকম, এন্টার নাম্বার বিটুইন 1 to 10, ওকে। তাহলে এই অবস্থা রাখলাম, রাখার পর আমি পুনরায় প্রোগ্রামটাকে আবার রান করছি, ইয়েস, ওয়েল, এখন মেসেজটি দেখা যাচ্ছে এন্টার নাম্বার বিটুইন 1 to 10, তো আমি দিলাম 5, এখন যদি আমি এন্টার দিই দ্যাট মিন্স 5 এর থেকে বড় বা 10 এর থেকে ছোট। এখন আমি গেস করছি তোলা নাম্বারটা হবে মিনিমাম 8 আই থিঙ্ক, দেখি কি বলে। তো বলতেছে না, নাম্বারটা 8 এর থেকে ছোট, দ্যাট মিন্স 5 এর থেকে বড় 8 এর থেকে ছোট। সো আমার মনে হয় একটাই নাম্বার বাকি আছে 7, আই থিঙ্ক এটা দিলে আমার প্রোগ্রামটা হয়ে যাওয়ার কথা, দেখি। সো ইট ইজ লেস দ্যান 7, তার মানে 7 এর থেকে ছোট, ওকে ফাইন। তাহলে বাকি থাকছে আমাদের কাছে 6, আই থিঙ্ক এটা দেওয়ার সাথে সাথে দেখুন কি বলতেছে, কংগ্রেটস ইউ গেসড ইট কারেক্ট, ইটস 6। তো আপনারা দেখতে পারলেন যে এখানে একটা খুব সুন্দর আমরা একটা গেম তৈরি করেছি। তো পাইথন দিয়ে এরকম আরো মজার মজার গেম আপনি তৈরি করতে পারবেন সিইউআই ইন্টারফেসে, দ্যাট মিন ক্যারেক্টার ইউজার ইন্টারফেস, গুই ইন্টারফেসও পাইথনে কাজ করা যায়, এটা আস্তে আস্তে আমরা দেখব। চলুন গেমটি আরেকবার চালাই বোঝার জন্য। এখন আমাকে বলছে 1 to 10 এর মধ্যে দাও, আমি দিলাম 3, আমাকে বলতেছে যে নাম্বার তুমি যেটা দিয়েছো এটা 3 এর চেয়েও বেশি হবে, ওকে ফাইন, আমি দিলাম 6, সে বলতেছে না 6 এর থেকে কম, দ্যাট মিন্স 3 এর থেকে বেশি 6 এর থেকে কম, কি হতে পারে, আমি দিলাম 5, হ্যাঁ সে বলেছে তুমি গেস কারেক্ট করেছো, নাম্বারটি হবে 5। তো দেখতে পাচ্ছেন, তো এই হচ্ছে গিয়ে গেম, আশা রাখি ভালো লেগেছে, থ্যাংক ইউ।